অশিক্ষা, কুসংস্কার এবং অসচেতনতার কারণে এখনো দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরা বঞ্চিত হচ্ছে মায়ের দুধ থেকে। পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে গ্রামাঞ্চলে মায়েরা শিশুদের খাওয়াচ্ছেন গুঁড়া দুধ অথবা গরু কিংবা ছাগলের দুধ। যদিও মায়ের দুধে রয়েছে শিশুর প্রয়োজনীয় পুষ্টিসহ নানা রোগ প্রতিরোধক ক্ষমতা, এর অভাবে শিশুরা যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তেমনি মায়েরাও রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে পটুয়াখালী প্রতিনিধি আব্দুল সালাম আরিফের রিপোর্ট। শিশুর জন্মের পর তাকে মায়ের বুকে শাল দুধ দিলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে, তেমনি এটি শিশুর প্রথম টিকা হিসেবেও কাজ করে। এছাড়া 6 মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু গ্রাম বাংলার অনেক স্থানে এ ব্যাপারে নেই সচেতনতা। পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের অনেক মা এখনও শিশুকে গরু অথবা ছাগলের দুধ খাওয়াচ্ছেন। এর ফলে শিশুদের স্বাভাবিক বিকাশ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি আক্রান্ত হচ্ছেন নানা রোগে। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। গরুর দুধ খেলে শিশুরা প্রোটিনজনিত যে জটিলতাগুলো, সেই জটিলতায় ভোগে। প্রত্যন্ত অঞ্চলের অনেক মায়েরই ধারণা শিশুরা পর্যাপ্ত বুকের দুধ পায় না। এ কারণে গরু ও ছাগলের দুধের পাশাপাশি গরু দুধের উপর নির্ভর করেন তারা। ছোটবেলায় সুজি খাওয়াইতাম, গরুর দুধ আর চাল মিশ্রণ। মানে শরীর উপরে দেখা যায় যে ঠান্ডা, কিন্তু থার্মোমিটার দিয়ে মাপলে দেখা যায় 100 আছে। এদিকে চিকিৎসকরা বলছেন শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়েদের বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমে। আর যেটুকু দরকার সেইভাবেই বাচ্চার মায়ের বুকে দুধ আসে। কোনো বাচ্চা যে বুকের দুধ টেনে খেতে পারে, তার জন্য মায়ের দুধ ছাড়া এক ফোঁটা পানির প্রয়োজন নাই 6 মাস পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন যে শিশু পর্যাপ্ত মায়ের দুধ পান করে বেড়ে ওঠে, সুস্বাস্থ্য অর্জনের পাশাপাশি পরিবারের সাথে সেই শিশুর বন্ধনও দৃঢ় হয়। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।